নামাজ পড়বে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাইরা শুন, আমাদের সমাজে একটা কথা আছে, লইরা সইরা ভারো, ঘরে বসে 13। বলেন ঘরে বসে 13। আমরা পুরুষরা জুমার নামাজ পড়ি, আমরা পুরুষরা এরকম ভাবে ঈদের নামাজ পড়ি, আমরা সবাই জানাজা নামাজ পড়ি, আমরা দূর দূরান্তে অনেক কিছু করি, কিন্তু মহিলারা ঘরে বসে থেকে সকলের পুরুষের সমান সব আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ আমার মা বোনেরা শোনো, আপনাদের মতোই ছিল একজন ওলি, যার নাম রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহি। 4 বোন ছিল, 3 বোনের বিবাহ হয়ে গেছে। চতুর্থতম বোনের নাম হলো রাবিয়া। মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন বলতে কিছুই নাই। মালিকের বাড়িতে কাজ করে, আর মালিকে খাওয়ার জন্য 3 বেলা খাবার দেয়। একটা ঘর দিছে ঘুমাইবার জন্যে। রাত্র যখন গভীর হয়ে যায়, রাবিয়া বসির রহমাতুল্লাহ আলাইহি রাত্রটাকে 3 ভাগে ভাগ করেন। অর্ধেক প্রথম অংশ হলো ঘুম, দ্বিতীয় অংশ হলো এরকম ভাবে নামাজ, তৃতীয় অংশটা হলো জিকির। এইভাবে কাটায় দেয়। মালিক একদিন ঘুম থেকে উঠিয়া দেখে রাত্র গভীর হয়ে গেছে। মালিকে ঘুম থেকে উঠিয়া দেখে আকাশ থেকে নূরের বাতি ঘরের মধ্যে জ্বলতেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মালিকে ঘরের দরজাটা ফাঁকা করে ছায়া দেখে রাবিয়া বসির রহমাতুল্লাহি আলাইহি নামাজের মধ্যে দাঁড়াইয়া সূরাতুল ফাতিহা তিলাওয়াত করে। সূরাতুল ফাতিহা যখন তিলাওয়াত করা হয়, নবীজি বলেন, আল্লাহ তাআলা বলেন, আমার কোন বান্দা বান্দি যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া সূরা ফাতিহা তিলাওয়াত করে, কোনো পর্দা থাকে না, বিনা পর্দায় আমি আমার বান্দা বান্দিদের সাথে কথাবার্তা বলি। আল্লাহর কোন বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা বলেন হামিদানি আব্দি, আমার বান্দারা আমার প্রশংসা করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মালিক ঘুমিয়ে গেল। আবার পরের দিন গভীর রজনীতে মালিক উঠলো। উঠিয়া দেখে রাবিয়া বসরির ঘরে প্রথম রাত্রের মতো আজকেও নূরের বাতি দেখা যায়। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আজকে যায় দেখে রাবিয়া বসির রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করেছে যতক্ষণ, নূরের বাতি জ্বলেছে ততক্ষণ। আবার তৃতীয় দিন রাবিয়া বসির রহমাতুল্লাহি আলাইহি শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, তুমি বিনে কারো কাছে আল্লাহ আমরা করি বরদান, তুমি ছাড়া কে বুঝিবে মনের বেদন। হে রব্বুল আলামিন, দিনের বেলা মালিকের বাড়ির কাজ করার কারণে তোমার ইবাদত বন্দেগী যথাযথভাবে করতে পারি না। রাত্রের বেলা শুধু তোমার ইবাদত বন্দেগী করি, মেহেরবানি করে তুমি আমার বেয়াদবি মাফ করে দিও। ওই কথা শুনিয়া মালিকের মন নরম হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। আওয়াজ করে বলেন, মালিকের মন পরিবর্তন করে দিলেন কে? আরেকটু জোরে বলেন কে? চতুর্থ দিন মালিকে ডেকে নিয়ে বলল, রাবিয়া 3 দিন পর্যন্ত তোমার কেরামতি দেখলাম। তুমি যতক্ষণ পর্যন্ত নামাজ পড়েছ নূরের বাতি দেখলাম, যতক্ষণ পর্যন্ত জিকির করেছ নূরের বাতি দেখলাম, যতক্ষণ পর্যন্ত দোয়া করেছ নূরের বাতি দেখলাম। রাবিয়া গো, আগামীকাল থেকে আর আমার বাড়ির কাজ করতে হবে না, বিনা কাজে 3 বেলা তোমাকে খানা দেওয়া হবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। হে মা বোনেরা শোনো, একজন অসহায় মেয়ে হওয়ার পরেও যদি তাহাজ্জুদ নামাজ পড়তে পারে, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, জিকির করতে পারে, তোমরা বাড়ি পাইলা, ঘর পাইলা, 5 প্রকারের যত আয়োজন দরকার সব পাইলা। এত কিছু পাওয়ার পরে যদি আল্লাহর ইবাদত না করো, হাসরের ময়দানে আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন। আজ থেকে 50 বছর আগে এত অভাব ছিল, বাথরুমের ব্যবস্থা ছিল না, পানির ব্যবস্থা ছিল না, কাপড় চোপড় জুতার ব্যবস্থা ছিল না।
মশলাগুলো সব নিজের হাতে করতে হতো। এখন তো মশলাগুলো বাঙ্গানো হয়, ঘরের মধ্যে সাপ্লাই, বাথরুমের মধ্যে পানি, গরম পানি, ঠান্ডা পানি, লেপ্তসুপ, নামাজের বিছানা সহ যাবতীয় ব্যবস্থা আছে। এত সুন্দর ব্যবস্থা থাকার পরেও যদি আজকে আমরা নামাজ না ধরি, কঠিন হাসরের ময়দানে আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? আল্লাহর একজন নবীর সাহাবী ছিলেন, যার নাম রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজির বাড়ির মধ্যে কাজ করতেন, খেদমত করতেন। একদিন নবীজি রাবিয়াকে বললেন, রাবিয়া, তুমি কি চাও বলতে পারো, আমি আল্লাহর দরবার থেকে মঞ্জুরি এনে দিব। রাবিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাড়ি চাই না, গাড়ি চাই না, স্বামী চাই না, আমি শুধু চাই আপনার সাথে জান্নাতে থাকতে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি বললেন, রাবিয়া, আমি নবীর সাথে যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে চাও, আমার সাথে যদি জান্নাতে থাকতে চাও, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবা। নামাজ ছাড়া কোনো ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকতে পারবে না। ও মুসলমান, 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ সময় মতো কারা কারা পড়তে রাজি হাত উঠান, নারায়ে তাকবীর। 2 নাম্বার হলো মা বোনেরা শোনো, নবী বলেছেন রমজানে রোজা রাখো। 3 নাম্বার হলো স্বামীর কথা মেনে চলো, স্বামীর অবাধ্য হয়ো না। আজকে 5 ধরনের 5 যা জিনিস পাওয়ার পরও অনেক মহিলারা কয় তোমার ঘরে আইসা শান্তি পায় না। এমন কিছু বেপরোয়া মহিলা কথা বলেন আছে না নাই? নবী যখন জান্নাত এবং জাহান্নাম পরিদর্শন করতে গেলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম জাহান্নাম পরিদর্শন করাইলেন। নবীজি বলেন, আমি জাহান্নামের মধ্যে মহিলাদের সংখ্যা বেশি দেখলাম। 100-র মধ্যে 99 জন জাহান্নামী হইল মহিলাদের দল, আর 1 জন হইল মহিলাদের মধ্যে জান্নাতি। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। নবীজি এসে বললেন, হে মহিলারা শোনো, তোমরা আল্লাহ রাস্তায় দান করো, আল্লাহ রাস্তায় দান করো। কেননা আমি জাহান্নামের মধ্যে মহিলাদের সংখ্যা বেশি দেখলাম। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের মধ্যে মহিলাদের সংখ্যা বেশি, এর কারণটা কি? নবীজি বলেন, মহিলাদের মধ্যে 2টা বদ অভ্যাস আছে। 1 নাম্বার হলো তুকসিরনাল লানা, কিছু মহিলারা আছে সন্তানদেরকে অভিশাপ দেয়, আল্লাহ তোরে গজব দিয়া মৃত্যুবরণ করো, আল্লাহ তোকে ঠাডা ফালাইয়া মারো, বিভিন্ন ধরনের বদদুয়া সন্তানদেরকে দেয়। নবীজি বলেন, দুনিয়ার মহিলারা শোনো, যারা নিজের সন্তানকে বদদুয়া দেয় ওই সকল মহিলারা হলো জাহান্নামী। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। 2 নাম্বার রাসূল বলেছেন, ও তুকসিরনাল লানা ও তাকফুরনাল আশিরা, কিছু মহিলা আছে স্বামীর মনে কষ্ট দেয়। কিভাবে কষ্ট দেয়? বলে, তোমার সংসার 20 বছর যাবত করতেছি, পছন্দ মতো একটা শাড়ি কিনতে পারি নাই, পছন্দ মতো জুতা কিনতে পারি নাই, পছন্দ মতো কোনো কিছু আমি পাই নাই। এমন কিছু নিমক খারাপ মহিলা আছে, সে বিবেক বুদ্ধি দিয়ে চিন্তা করে না, আমার স্বামী ক্ষেত খামারে কাজ করে, আমার স্বামী ওই বাড়ি হলো ঘাটাইল, চাকরি করে কক্সবাজার, রংপুর, দিনাজপুর। কথা বলেন ঠিক কিনা? কত ভাইয়েরা রাত্রে বেলা ডিউটি করে, কনকনে শীতের মধ্যে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় ডিউটি করে, মন নিজের স্ত্রী বাড়ির মধ্যে লেপ তুষক দিয়া ঘুমায়, আর তার স্বামী কিন্তু নাইট ডিউটি করে। কথা বলেন ঠিক কিনা? দেশ থেকে বিদেশ যেই সকল ভাইয়েরা যায়, বন্ধু হে রাস্তা থেকে টাকা টোকাই না, রাস্তার কাগজপত্র ময়লা আবর্জনা পরিষ্কার করার পরে মাসের পরে বেতন আসে। কথা বলেন ঠিক কিনা? বাবারে, দেশের মধ্যে থাকলে বউ রান্না বাড়া করে, প্লেটটা পর্যন্ত সামনে এনে দেয়, খানা সামনে এনে দেয়। কিন্তু প্রবাসী ভাইদের কষ্ট দেখেছি। 2 বার আল্লাহ তাআলা মক্কা মদিনা নিয়েছেন, দেখলাম নিজের হাতে বাজার করে, নিজে রান্না করে, নিজের কাপড় নিজে ধৌত করে, আবার 10 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করে। প্রবাসী ভাইদের মতন কষ্ট দেশি ভাইয়েরা করে না। কথা বলেন ঠিক কিনা? এরপরে বউয়ের মন পায় না, 70,000 টাকার মোবাইল দেয়, 50,000 টাকার মোবাইল দেওয়ার পরও বেডি নাড়া গুড়া করে। কথা বলেন আছে না নাই?